হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে অনেকদিন পর আবার চলে এলাম তোমাদের সামনে। আমাদের যেখান থেকে শেষ হয়েছিল আমরা ঠিক তারপর থেকে শুরু করব। আমাদের ক্লাস 7-এর অঙ্কগুলো চলছিল। 7-এর আমরা কোর্স থেকে 6.12 করে ফেলেছিলাম। তো আজকে আমরা তার পরের যে পার্ট আছে 6.3, আমরা একদম ডাইরেক্ট 6.3 থেকে শুরু করবো। তো আজকে আমরা বেসিক্যালি দেখবে ক্লাস 7-এ কিন্তু তোমরা কোর্স থেকে 6 বা 7, 8 এর মধ্যে কিন্তু পরীক্ষা থাকবে। ফার্স্ট পরীক্ষা কিন্তু এর থেকে বেশি থাকে না। বেশিরভাগ স্কুলে কিন্তু কোর্স থেকে 6 বা 7 পর্যন্ত কিন্তু লাস্ট ম্যাক্সিমাম। তো আজকে আমাদের যে লাস্ট পার্ট আছে 6.3 করলে কিন্তু আমাদের বীজগণিতের যে প্রক্রিয়াটা ওইটা শেষ হয়ে যাবে। তো চলো দেখা যাক। এখানে কিন্তু খুব সোজা জিনিস আছে, যোগ ভাগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ। এখানে যোগ বিয়োগটা নেই, গুণ ভাগটা দিয়ে দেওয়া রয়েছে। তো চলো দেখা যাক কি আছে। ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 3a ইন্টু 4b। নর্মাল আমাদের গুণ আছে, 3-এর সঙ্গে 4 গুণ করতে হবে। তো আমাদের 3a আর 4b আছে, তাহলে 4 3 কত হচ্ছে? 4 3 12। আর a আর b দুটোই যেহেতু আছে তাহলে a b যেরকম আছে বসে গেল। কিচ্ছু নেই, সিম্পল জিনিস। আমরা নাম্বারের সঙ্গে নাম্বার ইন্টু করবো আর অ্যালফাবেটের সঙ্গে অ্যালফাবেট ইন্টু করবো। যদি দুবার থাকে তাহলে তার জন্য স্কোয়ার, বি স্কোয়ার, এক্স স্কোয়ার হয়ে যায়। যদি 3বার থাকে তাহলে সেটা মাথায় 3 হয়ে যায়। যদি 4বার থাকে মাথায় 4 হয়ে যায়। এইটা হচ্ছে প্রসেস। তার মধ্যে a একবার আছে, b একবার আছে, তাহলে a b বসে গেল। আর 4 3 12 হয়, জানি আমরা, হয়ে গেছে। পরেরটা দেখো ভাগ আছে, ঠিক আছে। 12 ab কে দিয়ে 3 এ ভাগ করতে হবে। তো আমি ভাগের মতন করে ঠুকেছি। প্রথমে আমরা ঠুকেছি, তারপরে বাই করে ঠুকেছি, কারণ উপরে 12 ab আছে, তাহলে 12 এর উপরে আর 3 এর নিচে আছে। এবার দেখো উপরে একটা a নিচে একটা a কেটে যাবে, উপরে a নিচে a কেটে যাবে। এখানে 3 4 12 হয়, জানি আমরা। তাহলে 4 থাকছে আর কে থাকছে? b থাকছে, তাহলে 4b আমাদের অ্যান্সার। এটা হচ্ছে কথা। এর পরের গুলো যেটা আছে সেটা হচ্ছে এরকম খোপ থাকবে, খোপ কাটা থাকবে। আমাদেরকে বলতে হবে যে কত বসবে খোপের ভেতরে। তো যা দেখো লেখা আছে 12 ab কে ভাগ করতে হবে কত দিয়ে? করলে আমাদের 4ab অ্যান্সার আসে। আমরা কি করব? এখানে এই 12 ab টা উপরে লিখবো, আর যেটা অ্যান্সার দিয়েছে 4ab টা সেটাকে লিখবো কোথায়? নিচে। এবার দেখবো যে ভাগ করে কত অ্যান্সার আসছে। ভাগ করে যে অ্যান্সারটা আসবে ওটাই আমরা এখানে বসিয়ে দেবো। নর্মাল যদি এখানে ভাগ চিহ্ন থাকে, যদি এখানে খোপ থাকে, তাহলে আমরা কি করবো? এটা ভাগ করবো। বা যদি ধরো এই দুটোকে দিয়ে দিয়েছে, এটা ভাগ করতে বলেছে, তাহলে একইভাবে ভাগ করতে হবে। তো ভাগ করলে দেখো উপরে a নিচের a কেটে যাচ্ছে, উপরের b নিচের b ও কাটছে। আর এখানে 4 3 12 হয়, তাহলে 3 আমাদের অ্যান্সার। 3টা কিন্তু এখানে বসে যাবে। এবার এই খোপটা কি হয়? জায়গাটা চেঞ্জ করে। এই খোপের জায়গাটা কি হয়? সবসময় কিন্তু সেম থাকবে না। কখনো কিন্তু এখানে খোপ থাকতে পারে, কখনো এখানে খোপ থাকবে, কখনো কিন্তু এখানেও খোপ থাকবে। তো এটা দেখে কিছু চমকানোর কিছু নেই, ব্যাপারটা একই রকমই হবে। এটা নর্মাল অঙ্ক। মাইনাস এক্স স্কোয়ার সঙ্গে এক্স গুণ করতে বলেছে, তাহলে এক্স এখানে দুটো আছে, এখানে একটা আছে। মোট কটা আছে? 3টে আছে। তাহলে মাইনাসটা যেরকম আছে বসবে, এক্স এর মাথায় 3 লিখে দেবো, ঠিক আছে। মাথায় কিছু নেই মানে কিন্তু 1 থাকবে, কিছু যদি নাও থাকে তাহলে কিন্তু 1 থাকবে। তাহলে 2 আর এখানে 1, তাই জন্য 3 আছে। পরেরটা দেখো ভাগ করেছে, 9x স্কোয়ার উপরে বসবে, 3x স্কোয়ার নিচে বসবে। এবার x স্কোয়ার উপরেও আছে নিচেও আছে, তাহলে কেটে যাচ্ছে। এবার 3 3 9, তাহলে 3 অ্যান্সার। পরেরটা x দুবার, এখানেও x দুবার, মোট কভার হচ্ছে x 4বার। হয়ে সিম্পল জিনিস। গুণের সময় একটা জিনিস মনে রাখবে, এই যে পাওয়ারটা আছে, এই যে পাওয়ার 2 2 এটা যোগ হয়েছে। গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়ে যায়, এটা আমি কিন্তু সূচকের বেলাও কিন্তু বলেছি। এটা কিন্তু সূচকেরই অঙ্ক বসে, যে গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যায়। যদি এখানে আরো x থাকে, ধরো x 2 x 2 x 2 এরকম করে আরো 10 বার x আছে, আমাদের কিন্তু একটাই x বসবে। x কিন্তু বারবার বসবে না, x কিন্তু একবারই বসবে। আর মাথায় যেগুলো আছে সেগুলো সব কিন্তু যোগ করে নেবো আমরা। যতবার 2 আছে কি 3 আছে কি 4 আছে, যোগ করে যেটা অ্যান্সার হচ্ছে সেটা আমরা উপরে লিখে দেবো। পরেরটা কি হচ্ছে? x স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে 1 হবে। এটা একটু আলাদা অঙ্ক। এখানে যা দেখবে কি আছে, এখানে যেটা আছে তার সঙ্গে কত গুণ করলে 1 হয়। আমরা ওটাকে উল্টে লিখবো। উল্টে মানে কিরকম? ধরো এর নিচে কিছু নেই মানে কত? 1 আছে। x স্কোয়ার নিচে কিছু নেই মানে কত? 1 আছে। তাহলে উল্টা লিখতে হবে, উপরে 1 আর নিচে x স্কোয়ার। এমনিতেও দেখো যদি কাটাকুটি করি, দেখো x স্কোয়ার কেটে যাচ্ছে, দেখো 1 পড়ে থাকছে। এটাই হচ্ছে অঙ্ক। x স্কোয়ার না বলে কিন্তু অন্য আদার্স অন্য কিছু যা খুশি বলতে পারে, যা খুশি বলতে পারে। এখানে ধর আমি বললাম y স্কোয়ার, তাহলে এর সঙ্গে 1/y স্কোয়ার গুণ করবো, তাহলে 1 হবে। যাই বলবো না, ধরো y স্কোয়ার না বলে যা খুশি বলবো, 5 বলতে পারে, 6 বলতে পারে। ধরো বললাম 5, তাহলে 1/5। এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে। এরপর একটা বলেছে 0 কে ভাগ করতে হবে ab দিয়ে। তো 0 কে আমি ab দিয়ে ভাগ করি কি xy দিয়ে ভাগ করি কি 1 দিয়ে ভাগ করি, কিছু যাই দিয়ে ভাগ করি না কেন আমাদের অ্যান্সার কিন্তু 0ই বসবে। 0 কে তুমি যাই দিয়ে ভাগ করো কেন অ্যান্সার 0 হয়ে গেছে।
ফোর স্কোয়ার 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 সঙ্গে কত গুণ করলে জিরো হবে, তো এটাও একই জিনিস, কোনো কিছুর সঙ্গে যদি আমরা জিরো গুণ করি তাহলে কিন্তু জিরো হবে, সেটা যা খুশি হতে পারে। এটা যে আছে বলে কথা না, এটা ছাড়া যদি অন্য কিছু যা কিছু থাকুক, কোনো নাম্বার থাকুক, অ্যালফাবেট থাকুক, এক্স থাকুক, ওয়াই থাকুক, জেড থাকুক, যা থাকুক তার সঙ্গে জিরো গুণ করলে জিরো পাই। এরপরটা আছে 3ab কে 3b দিয়ে ভাগ, তাহলে 3ab উপরে লিখবো, সরি এটা খুব ছিল, তাহলে 3ab কে a দিয়ে ভাগ করতে হবে, 3ab আর a ভাগ করছি, a আর a কেটে যাবে, 3b বসে যাবে, তাহলে 3b আমাদের অ্যান্সার। পরেরটা আছে x টু দি পাওয়ার 0 ইনটু y। এবার নতুন জিনিস একটা, কোনো কিছু মাথায় যদি জিরো থাকে, কোনো কিছু মাথায় এনিথিং টু দি পাওয়ার 0, যে কোনো কিছু x বলে না, x হোক y হোক, x স্কয়ার y স্কয়ার 1 2 10 20 500 100, কোনো কিছু মাথায় যদি 0 থাকে তাহলে এটা অ্যান্সার হয়ে যায় 1, ভ্যালু হয়ে যায় 1। তার সঙ্গে y গুণ করতে হবে, তাহলে y আর 1 গুণ করলে y কে y। পরেরটা হচ্ছে 0 x কে ভাগ করতে হবে 0 দিয়ে। এবার জিনিস বলি যে 0 কে কিছু দিয়ে ভাগ করা যায় না, মানে 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না, তাহলে 0 দিয়ে যদি ভাগ করতে যায় তখন সেটা কি করবো, অসংজ্ঞাত, মানে হয় না জিনিসটা, ম্যাথ এরর। যদি ক্যালকুলেটরে মারো দেখাবে ম্যাথ এরর, জিনিসটা হয় না, ভুল জিনিস, 0 দিয়ে ভাগ করা যেতে আমরা পারবো না। এরপরে হলো কি আছে, দুয়ের জায়গায় যেগুলো আছে সেগুলো হচ্ছে নরমাল আমাদের গুণ ভাগ আছে, আমাদের গুণ ভাগ এই রকমই জিনিস, এইগুলো যেমন কি দুটো করে ছিল, অনেক শর্টে ছিল, এইটা একটু লং প্রসেস আছে, আর কিছু নেই। এবার এখানে আমরা কি করব, এখানে দেখো নাম্বার কি কি আছে, এখানে দেখো 2 আছে, 3 আছে, 6 আছে, তাহলে 2 3 কত হয়, 6 হয়, 6 6 কত 36, এই মাইনাসটা সামনে বসবে, তাহলে মাইনাস 36 লিখলাম, x স্কয়ার আছে x স্কয়ার লিখবো, y আছে y লিখবো, আর z আছে z লিখবো, তাহলে x স্কয়ার y z বসে গেল, এটাই আমাদের অ্যানসার। পরেরটা হলো যে 7, এখানে নাম্বার দেখো কি কি আছে, নাম্বার কি কি আছে, 7 আছে 8 আছে, তাহলে 8 সাথে কত হচ্ছে, 8 সাথে হচ্ছে আমাদের 56, x এখানে একবার আছে, এখানে দুবার আছে, এখানে একবার আছে, তাহলে মোট কবার x হচ্ছে, এখানে 2, এখানে একটা, 3টে, এখানে একটা, 4টে, তাহলে x মধ্যে কত লিখবো 4, y এখানে দুটো আছে, y এখানে একটা, এখানে একটা, তাহলে 1 1 2 আর এখানে 2, তাহলে মোট কটা হচ্ছে 4টে, তাহলে y মাত্র 4। শুধু গুণে দেখবো যে জিনিসটা কবার আছে, আর কিছু নেই। যদি 5 বার থাকে তাহলে মাথায় 5 হবে, যদি 10 বার থাকে মাথায় 10 হবে, এটা হচ্ছে কথা। আর নাম্বারটাকে আমাদের গুণ করতে হবে। পরেরটা দেখো কি বলেছে, মাইনাস এখানে আছে একটা, এখানে একটা মাইনাস আছে, তাহলে আমরা আগে মাইনাসে মাইনাসে আমাদের জিনিসটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাই জন্য আর মাইনাস শুধু দিন, এটা কিন্তু প্লাস হয়ে গেছে। এবার সংখ্যাগুলো দেখো, 3 4 12, 12 2 24 বসেছি, এ দুটো আছে, এখানে এ দুটো আছে, তাহলে মোট কটা হলো, এ 4টে হলো, আর বি একটা আছে, দেখো বি একটা হয়ে গেল। এগুলো কিন্তু খুব ইজি অঙ্ক, আর এখানে কিন্তু কোনো ভুল করার কোনো জায়গায় নেই, এগুলো কিন্তু ভুল হবে না। এবার এইগুলোর ব্যাপারটা কি হচ্ছে, জিনিসগুলো পাল্টে দিতে পারে, নাম্বার পাল্টাতে পারে, এক্স এর মাথায় 2 না বলে 4 বলুক, 5 বলুক, 10 বলুক, যাই বলুক না কেন আমরা দেখবো যে কটা এক্স আছে, কটা হয়ে আছে। তো দেখো আমাদের 2 থেকে যেগুলো হলো, তারপরটা দেখো ডি নম্বরটা, ডি এটা দেখো কি বলছে, আমি ডাইরেক্ট কি বলতো, আমি ডাইরেক্ট কোশ্চেনটা ঢুকে ওখানেই অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কিন্তু সেটা করবে না, তোমরা কোশ্চেনটা একটা লাইন ঢুকবে, তারপরে তোমরা কিন্তু অ্যান্সারটা করবে। আমি কিন্তু দেখো ডাইরেক্ট কোশ্চেন ঢুকে ওখানে কিন্তু কাটাকুটি করেছি, কিন্তু তোমরা কিন্তু সেটা করবে না, তোমরা কোশ্চেনটা আগে টুকে নেবে, তারপরের লাইনে আবার টুকে জিনিসটা কাটাকুটি করবে বা সলভ করার চেষ্টা করবে। আমি এখানে আগে কোশ্চেন ঢুকেছি, এবারে এখানে দেখো কাটাকুটি হচ্ছে 2 3 6, 2 আছে কাটাকুটি করা যাচ্ছে, কারণ 2টা আছে উপরে আর 6 আছে কোথায় নিচে আছে, তাহলে 2 এর নামটা 2 3 6 হয়, আর কিছু কাটছে না, কারণ এখানে 13 আছে, এখানে 3 আছে, 13 আর 3 কোনো নামটাতে নেই, তাহলে আমাদের 13 আর 3 যেটা আছে বসে গেল, আর মাইনাস সামনে ছিল, মাইনাসটা সামনে বসে গেল। এবার দেখো এম কটা আছে, এখানে একটা, এখানে দুটো, এখানে একটা, 3টে, আর এখানে 4টে, তাহলে মোট কটা হচ্ছে 4 আর 2 6 আর 1 7, তাহলে এম আছে 7খানা। এরও দেখো তাই সিমিলার, এন 4টে, এখানে দুটো, 6টা, এখানে একটা 7টা, তাহলে এন 7টা। এবার আমাদের তাহলে উপরে এগুলো বসবে আর নিচেটা বসবে, নিচে কিন্তু কোনো এম এন বসবে না, সব যা এম এন যাচ্ছে সব কিন্তু উপরে বসবে। আচ্ছা নেক্সট দেখো পরেরটা সেম আমি করেছি, আমি এখানে কাটাকুটি করে দিয়েছি, তোমরা এটা করবে না। এখানে দেখো 3 3 কেটে দিয়েছি আমি, তাহলে উপরে কত 2 থাকছে আর নিচে 5 থাকছে, উপরে 2 নিচে 5, x এখানে দুটো আছে, এখানে একটা আছে, মানে x 3টে আছে, আর y এখানে একটা, এখানে দুটো, তাহলে y ও দুটো, এখানে একটা, 3টে হলো, y ও 3টে, তাহলে x ও 3টে, y ও 3টে। আচ্ছা এখানে দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই কিন্তু চিহ্ন দিইনি, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এখানে 6 দিয়ে কাটলে 6 3 এ 18 হয়, আর 5 5 এ 25 হয়, দেখতে পাচ্ছি আমরা এখানে 5 আর 3 থাকছে, তাহলে 5 3 কত হয় আমরা জানি, 5 3 আমাদের 15 হচ্ছে, এখানে আমাদের x আছে দুটো, এখানে আছে একটা, তাহলে x আছে 3টে, y দেখো y একটাই আছে, তাহলে y একটা লিখেছি, আর z এখানে একটা আছে, এখানে দুটো আছে,
তাহলে মোট জেড কটা হচ্ছে, মোট জেড দুটো, এখানে একটা, তিনটে আছে, তাহলে জেড তিনটে হচ্ছে। একইভাবে এখানে দেখো কাটাকুটি করেছি, এখানে 5 3 এ 15 করেছি, এখানে 3 3 নয় করেছি, আবার এখানে 3 এখানে 3 কেটেছি, এখানে 7 7 কেটে দিয়েছি। এখানে কাটাকুটি একটুখানি তোমরা নিজে দেখে নেবে ভালো করে, এখানে গায়ে গায়ে হয়ে গেছে খুব। তো এখানে আবার মাইনাস থেকে যাচ্ছে, একটা মাইনাস থাকছে, আর কিন্তু কোনো নাম্বার থাকছে না, সব নাম্বার কেটে গেছে। তো সব নাম্বার কেটে গেলে কিন্তু 1 হয়ে যায়, তো 1 লেখার দরকার নেই, ওই জন্য মাইনাসটা থাকছে। আর এস এখানে দুটো আছে, এখানে একটা 3টে, এখানে একটা 4টে, তাই জন্য এস 4টে। টি একটা, এখানে দুটো, একটা 3টে, তাই জন্য 3টেই বসেছে। ইউ এখানে একটা আছে আর এখানে দুটো আছে, তাহলে ইউ দুটো, এখানে একটা 3টে, তাহলে ইউ 3টে। তো এই গেল আমাদের অঙ্ক। আমি শুধু গুণে লিখে দিতে হবে যে কোনটা কভার আছে, আর সব কিন্তু ওপরেই বসছে। অনেক সময় কিন্তু নিচেও থাকে, নিচে থাকলে কিন্তু তখন নিচে বসাতে হবে। এখন পর্যন্ত নিচে কিন্তু কোনো এক্স ওয়াই জেড কিন্তু আসে, সব যা আছে উপরে। এর পরেরটা দেখো কি বলছে, উপরে আছে এই 3, এখানে 3 আর এখানে 6, এই 3 আর 6 কাটলে তো আমার 3 2 6 আমরা জানি, 3 2 6 থাকছে, আর মাইনাস থাকতে সামনে থাকছে, এই মাইনাস হয়ে যাচ্ছে সামনে, উপরে থাকছে 4 আর এখানে 2, তাহলে 4 2 কত হচ্ছে, 4 2 হচ্ছে আমাদের 8, আর নিচে থাকছে 3। এবার x কটা আছে, এখানে x দুটো, এখানে একটা, 3টে, এখানে একটা, 4টে, তাই জন্য x এর মাথায় 4। তাহলে আমাদের x এখানে দুবার আছে, এখানে একবার 3বার, এখানে একবার 4বার আছে। y কবার আছে, y এখানে একবার, এখানে দুবার, তাহলে দুবার, এখানে একবার 3বার, এখানে একবার 4বার, y 4টে। z এখানে দুবার, এখানে z দুবার, এখানে একবার 3বার, এখানে একবার 4বার, তাই জন্য z ও 4। তাহলে প্রত্যেকটা আমাদের 4বার করে আছে, x y z প্রত্যেকটা আমাদের 4বার করে আছে। এবার এখানে গুণ করব নাম্বার, 4 3 কত হচ্ছে, 4 3 12 হয়, a এখানে একটা, এখানে একটা, মোট দুটো হয়ে যাচ্ছে, তাই লিখব কি a স্কয়ার। তাহলে লিখলাম 4 3 12 লিখে, আর a আর a গুণ করলে a স্কয়ার। এখানে 4 আর 7 কত হয়, 7 4 28, a আর b যেরকম আছে লিখে দিলাম a। এখানে গুণ করব 8 আর 2 গুণ করলে 8 2 গুণে 16 হচ্ছে, এখানে a দুটো আছে, এখানে a একটা, তাহলে a কটা হলো, 3টে আমাদের। তাহলে 8 2 গুণে 16 আর a হচ্ছে 3টে, এখানে 8 5 এ 40 হবে, এখানে a দুটো থাকবে, b একটা থাকবে, a দুটো b একটা হয়ে গেল। এখানে 17 3 কত হচ্ছে, 17 3 হচ্ছে 51, মাইনাসটা যেরকম আছে বসে থাকছে, 17 3 51 হচ্ছে, x দুটো, এখানে x একটা, তাহলে দুটো আর একটা হচ্ছে x কটা, মোট 3টে x। এবার এখানে মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস, 17 4 কত 68, আর x স্কয়ার যেরকম ছিল x স্কয়ার বসে গেল। আমাদের মোটামুটি কিন্তু এরকম টাইপের অঙ্ক, পরেরগুলো একটু আলাদা আছে। তো আমরা কিন্তু দুয়ের দাগটা আজকে শেষ করে আমাদের পার্ট 1 শেষ করব, আমাদের একের দাগ দুই দাগ হয়ে যাবে। পরের যেগুলো আছে সেগুলো কিন্তু প্রশ্নের অঙ্ক আছে, সলভ করা আছে, সেগুলো আমি অন্য ভিডিওতে আনবো। তো আজকে আমাদের কে বন্ধ হলো, তারপরে দেখে নাও কি আছে। অঙ্কটা দেখো কি বলছে, এদেরটা আমি একটুখানি স্টেপ নিয়ে করেছি, এদেরটা একটুখানি লেন্থি আছে। এদেরটা আছে 2 এর 3 এবিসি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তো এখানে 2/3 বা 2 এর 3 এবিসির সঙ্গে এই তিনটা গুণ করতে হবে। আমরা কি করেছি, 2 এর 3 এবিসির সঙ্গে একবার a স্কয়ার গুণ করেছি, আবার প্লাস দিয়ে 2 এর 3 এবিসির সঙ্গে একবার b স্কয়ার গুণ করেছি, আবার 2 এর 3 এবিসির সঙ্গে একবার c স্কয়ার গুণ করেছি। তো আমরা তিনটে জিনিসকে গুণ করেছি। এবার দেখো তাহলে কি পাচ্ছি, a এখানে দুবার, এখানে একবার, মোট 3বার, তাহলে a কিউব আর bc যেরকম আছে বসে গেল। এখানে b দুটো, এখানে একটা, 3টে, তাহলে b 3টে হবে, মানে 2 এর 3 থাকবে, a থাকবে, b 3টে হবে, c একটা থাকছে। আবার দেখো 2 এর 3 থাকছে, a b থাকছে, c হচ্ছে দুটো, এখানে একটা, 3টে, তাহলে c কিউব হচ্ছে। তাহলে 2 এর 3 a b c, তাহলে এইভাবে আমরা তিনবার এই জিনিসটাকে গুণ করলে সুবিধা হবে আমাদের। কয়টা যেটা বলেছে 2 5x 10x স্কয়ার y 100x y স্কয়ার। তো আমরা আগে এইখানে গুণটা করব, 5 দুগুণে 10, মানে 5 দুগুণে 10 10x হচ্ছে কেন, আর এটা যেরকম আছে আমি রেখে দিয়েছি। এর পরের লাইনে কি হবে, 10 10 এ গুণ করতে হবে, 10 10 হচ্ছে 100, x এখানে একটা, এখানে দুটো, তাহলে দুটো আর একটা 3টে হচ্ছে, আর y একটাই আছে, তাহলে x কিউব y হচ্ছে। মাইনাস দিয়ে আবার 10 এর সঙ্গে 100 গুণ করতে হবে, মানে 10 আর 10 যেরকম গুণ হচ্ছে, এখানে 10 10 গুণ হচ্ছে, আর 10 এর সঙ্গে কিন্তু 100টা গুণ হবে, ঠিক আছে। তাহলে 10 আর 100 গুণ করলে 100 10 এ 1000, বা এরকম করা যায়, দুটো শূন্য আর এখানে একটা শূন্য, মোট 3টে শূন্য, মানে আমাদের 1000 হচ্ছে। আর এখানে x একটা, এখানে x একটা, তাহলে x দুটো হচ্ছে আর y হচ্ছে দুটো, ঠিক আছে। আচ্ছা হোয়াট দাও কি বলছে, 2x 3y 5x y। এই গুণগুলো করার সময় তোমরা যদি এইভাবে করো তাহলে সুবিধা হবে, মানে এই জিনিসটার সঙ্গে এইটা গুণ হচ্ছে একবার, এইটার সঙ্গে একবার এইটা গুণ হচ্ছে একবার, আবার এইটার সঙ্গে এইটা গুণ হচ্ছে, এইটার সঙ্গে এইটা গুণ হচ্ছে, চারবার জিনিসটা করতে হবে। যেহেতু চারটে জিনিস আছে, 1 2 3 4, চারটে টার্ম আছে, তো চারবার জিনিসটা
আর কি প্রসেস হবে। তাহলে এখানে 2 এর সঙ্গে 5 গুণ করব, 5 দুগুণে 10, x একটা এখানে x একটা, তাহলে x দুটো হচ্ছে, তাহলে হচ্ছে 10x স্কয়ার। আবার 2x এর সঙ্গে কত মাইনাস y আছে, তাহলে 2xy গুণ হয়ে যাবে, কিন্তু মাইনাসটা বসবে। আবার 3 এর সঙ্গে 5, 5 3 হচ্ছে 15, x আছে y আছে এরকম আছে বসে গেল, 5 3 15 xy। আবার প্লাস এর মাইনাস মাইনাস হচ্ছে 3y আর একটা y, তাহলে 3y স্কয়ার হয়ে গেল। প্রথমে 10x স্কয়ার যেরকম আছে বসবে। এবার এখানে দেখো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাস আমরা জানি মাইনাস মানে বিয়োগ করতে হবে, তাহলে 15 থেকে 2 বিয়োগ করলে 13 হচ্ছে, বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাস বসবে, তাহলে 15 থেকে 2 বিয়োগ করলে 13 আর xy যেরকম আছে xy বসে গেল। আর মাইনাস 3x y স্কয়ার বা একা আছে ওটাই যেরকম আছে বসে যাবে। তো এইগুলো আমাদের যোগ বিয়োগ করে বসাতে হবে। যদি যোগ বিয়োগ না হয়, যদি একই জিনিস না হয় তাহলে কিন্তু যোগ বিয়োগ হবে না। যেমন এখানে x স্কয়ার একা আছে আর কোথাও x স্কয়ার নেই, তাই ওটা একা বসে আছে। মাইনাস 3y স্কয়ার একা আছে ও একা বসেছে, কিন্তু xy এই যে xy দুবার আছে, এখানে একবার xy আছে এখানে একবার xy আছে, তাই জন্য কিন্তু ওদের দুজনের মধ্যে যোগ বিয়োগ কিছু একটা হবে। পয়েন্টটা দেখো কি বলেছে, একই সেম একদম। প্রথমে a স্কয়ার এর সঙ্গে 2b গুণ করব, তাহলে 2a স্কয়ার আর b যেরকম আছে 2a স্কয়ার b হলো। আবার a স্কয়ার এর সঙ্গে 6 এ গুণ করব, তাহলে এখানে 6 বসবে আর a দুটো এখানে a একটা, তাহলে a মোট কটা হলো 3টে হলো। আবার 2b এর সঙ্গে b স্কয়ার গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস বসবে, 2b এখানে একটা আছে এখানে a b দুটো আছে, তাহলে b মোট কটা হলো দুটো আর এখানে একটা 3টে, তাহলে 2b কিউব হচ্ছে। আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 6 আছে 6 লিখলাম, a আছে a লিখবো আর b স্কয়ার ছিল b স্কয়ার লিখে দিচ্ছি। এবার এখানে দেখো প্রত্যেকটা জিনিস আলাদা, এখানে a স্কয়ার b, এটা a কিউব, এটা b কিউব, এটা ab স্কয়ার, তাহলে কোনটাই কিন্তু মিলছে না। তো মিলছে না বলে আমাদের কিন্তু এটা অঙ্কটা এখানেই শেষ। আমরা কিন্তু এটা এখানে এরকম ভাবে করেছি, এটার সঙ্গে এটা গুণ 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 করেছি, সেম একদম। এখানে যা হয়েছে এখানে কিন্তু সেম জিনিস হয়েছে, আলাদা কিছু হয়নি। পরেরটাও একই জিনিস, আমরা প্রথমে তাহলে এর সঙ্গে এর গুণ করব, 3x আর x, তাহলে 3x স্কয়ার। x এর সঙ্গে 1 এর গুণ করব, x 1 কে কত হচ্ছে x, 2 এর সঙ্গে 3x, 3 দুগুণে 6x, আর 2 এর সঙ্গে একবার 1, 2 1 কে 2 হচ্ছে। এই 3x স্কয়ার বসলো, এখানে 6x আর x, তাহলে কত হচ্ছে 6 আর 1 7x, আর এই 2 যেরকম আছে 2 বসে গেল। তাহলে আমাদের 2 এর জায়গায় অঙ্কগুলো কিন্তু শেষ। এইরকম অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে, আর খুব ইজি, কিন্তু লাস্টে 2-4টা অঙ্ক আসবে, কিন্তু প্রথমেগুলো কিন্তু ইজি আছে, লাস্টেগুলো একটুখানি আলাদা মতন আছে। তো দেখে নেবে, আমাদের কিন্তু ফার্স্ট পার্টের যে অঙ্কগুলো ছিল 6.3 এর আমরা সেটা সলভ করেছি। আমাদের পরের যে পার্টটা আছে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমরা এখানে শেষ করলাম। ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।